এই যখনই সাংবাদিকদের উপর নির্যাতন করা হবে তখন হলো সাংবাদিকরা চাঁদাবাজ, আর যখন তেলবাজি করবে তখন সাংবাদিকরা ভালো। সাংবাদিককে গুরুতর আহত করা হয়েছে। সাংবাদিক নির্যাতনের ঘটনা বাংলাদেশে এটি নতুন না বা এটি শেষও না। আমরা যারা গণমাধ্যমে কাজ করি তারা জানি যে গণমাধ্যমে কাজ করতে গেলে জীবনের হুমকি আছে। এরপরও আমরা সব প্রতিকূল পরিস্থিতিকে ফেস করেই কাজ করি। কিন্তু পরিতাপের বিষয় হচ্ছে আমরা যারা গণমাধ্যমে কাজ করি আমরাও বিভিন্ন সময় বিভিন্নভাবে বিভ্রান্তির শিকার হয় তথ্যের ভিত্তিতে। তথ্য উপাত্তর ক্ষেত্রে, উপস্থাপনার ক্ষেত্রে আমরা বিভিন্ন সময় নানাভাবে বিভ্রান্তির শিকার হই। কেউ বলেন সাংবাদিকরা চাঁদাবাজ, এই যখনই সাংবাদিকদের উপর নির্যাতন করা হবে তখন হলো সাংবাদিকরা চাঁদাবাজ, আর যখন তেলবাজি করবে তখন সাংবাদিকরা ভালো। অন্যায়ের প্রতিবাদ করতে গেলে সাংবাদিকরা চাঁদাবাজ হয়। এর কোনো বিচার নাই। কারা বলে? এক শ্রেণীর সাংবাদিকরা বলে। চাঁদাবাজ হলে বিচার করেন। আমি অপরাধী হলে, আমি অপরাধ করলে আমি কি আইনের ঊর্ধ্বে? আমি তো আইনের ঊর্ধ্বে না, আমাকে বিচারের সম্মুখীন করতে হবে। আমি এটার পক্ষে। আজকে গণমাধ্যমকে যারা প্রশ্নবিদ্ধ করছেন, গণমাধ্যম কর্মীদেরকে যারা প্রশ্নবিদ্ধ করছেন, আমার অনুরোধ এই সব নাম সর্বস্ব এবং পেশাদারহীন তাদেরকেও আইনের আওতায় আনা। কিন্তু কুত্তার আমি অনুরোধ করব, আপনারা ইতিমধ্যে ঘটনাটা জেনেছেন, হয়েছে সেই ছেলে পশুর মতো। শুধু তাই ছিল, আদালত তাদের আইন আছে, তাদের হাতে আইন টাকা দিয়ে কিনে ফেলেছে। ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য সাংবাদিকদেরকে একত্রিত হতে হবে, একতাবদ্ধ হতে হবে। আজকে আমি বিশেষভাবে অনুরোধ করব, যারা সাংবাদিক নেতৃবৃন্দ রয়েছেন, যারা আমাদের অভিভাবক রয়েছেন, আমাদের যেমন ভুল ত্রুটিগুলো সংশোধন করার দায়িত্ব রয়েছে, আমাদের উপর হামলা, মামলা, নির্যাতনের বিচার প্রতিষ্ঠার দায়িত্ব আপনাদের রয়েছে। আমি বিনীতভাবে অনুরোধ করব আবারও যে আমাদের এসব জুলুম, নির্যাতন
Stop.